আমার শ্রদ্ধেয় দলের দুর্দিনের এক ডাক্তার ভাই দৌলতদিয়া রেল স্টেশনে তার ডাক্তারের দোকান, আগে ওই দিকেই ছিল। যাই হোক, তার কাছে আমি জানতে চাইছিলাম যে ভাই আপনার দল ক্ষমতা আসলো, আপনার এখনকার পরিবেশটা কি, এখন কি অবস্থায় আছেন, তাই একটু বলবেন আমাকে। বলেন, নামটা বলেন আগে। আমি ডাক্তার আব্দুল হাই, আমার বাড়ি কলন্দ। আমি বিএনপি থানা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। স্বাস্থ্য বিষয়ক থানা কমিটির বড় পদ। আচ্ছা, যাক, আপনার দল তো এখন ক্ষমতায়, আপনার অনুভূতিটি একটু জানান আমাদের। অনুভূতি, আমাদের ইচ্ছা ছিল যে আমাদের সব ক্ষমতা আসলো, আমাদের পদ্মা সেতুটা এই দৌলতদিয়া পানিদের দিকে যে হবে, সেটা কীভাবে কী হয়ে গেল, এটা দুঃখের বিষয়। এটা কি আর হওয়ার সম্ভাবনা নাই? এরকম এখন নেতারা মনে করলে পারে, নেতারা যদি ফেলে যায় অথবা আটকে যায়, লোভে পড়ে যায়, তাহলে হবে না। তাহলে এই হলো অবস্থা যে পদ্মা সেতু নিয়ে আপনার একটু ক্ষোভ আছে, যে এত সারা জীবন ধরে দল করলেন, আশা করছিলেন যে পদ্মা সেতুটা হবে, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কিছুটা হলেও কাজ হবে, তা সেটা ব্যর্থ। আপনার কোন এলাকা বাড়ি? আমার বাড়ি দৌলতদিয়া 5 নম্বরে। আমাদের আশা ভরসা ছিল যে আল্লাহ বিএনপি ক্ষমতায় এলো, তবে আমরা ভাবছিলাম যে পদ্মা সেতু হবে, তা আশা ভরসা বর্তমান এরকম দেখা যাচ্ছে না। আমরা বিএনপির ভালোবাসি, আসলে আমরা দলের লোক, আসলে জিনিসটা দেখতেছি না, মানে আর পাবো কি, দেখতে পারবো কি না, এবার আল্লাহ সেই জানে। তবে আশা রাখেন হয়তো বা এই ইসে না হলেও আগামী নির্বাচনের ইস্তেহারে হয়তো এটা থাকবে। আশা